আজকে রোগো মাহফিলে আনেওয়ালা ভাই কারু গাইছে তবলিগ আর শর্ম নাই গো নাই, ঠিক কি না? আরে আজকে রোগো মাহফিলে আনেওয়ালা ভাই কারু গাইছে আওয়ামী লীগ আর বিএনপি গো নাই। সবাই আমরা আল্লাহর গোলাম, আরে সবাই আমরা নবীর উম্মাত, জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবা আর একবার হাতে লারা দাও সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এক নম্বরে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার ভিতরে রহমত স্বরূপ হিসাবে পাঠাইলো। দুই নম্বরে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, দুই নম্বরে উত্তম আদর্শ দিয়া দুনিয়ায় পাঠাইছে। আল্লাহ বলেন রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। এরে আল্লাহর গোলাম, আজকে আমরা মুসলমান ওই রাসূলের আদর্শ মানতে চাই না। আজ মুসলমানের দল, আজকে যুবক ভাইরা ওই কাকা ম্যারাডোনা আর্জেন্টিনার ব্রাজিল, আজকে ওই কাকা কেমনে চুলে ছাড়তেছে, মেসি কেমনে চুলে ছাড়তিল। আজকে আমার দেশের যুবক ভাইরা ওইগুলো অনুসরণ কইরা চলে আসে না নাই? যুবক ভাই গো, আজকে যুবকের চেহারার দিকে তাকাইলে আমার রসুলের আদর্শ তো দূরের কথা, মনে হয় যেন রসুলের সাথে 250 বছর যুগ থেকে বাজাবাজি। এরে মুসলমানের দল, ও কুমিল্লা এলাকার মুসলমান, আজকে তুমি কেমন নবীর উম্মত হইছো? আজকে তুমি কোন আদর্শের পিছনে দৌড়াইতেছ? আজকে ওই কাকা ম্যারাডোনা আর্জেন্টিনার ব্রাজিল কেমনে চুলে ছাড় দিছে, আজকে তুমি ওইভাবে ছাড় দাও। এরে নবীর উম্মতের দল, নবী আমার বলে মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গেই হবে তার কিয়ামত। দুনিয়ার ভিতরে তুমি যারে অনুসরণ করবা, দুনিয়ার ভিতরে তুমি যারে আইডল মানবা, তার সাথেই তোমার সাথে আসর নাসর হবে। দুনিয়ার জমিনে যদি আমার রাসূলের আদর্শ মানো, এরে নবীর উম্মতের দল, আমার রাসূলের সাথেই জান্নাতের ভিতরে ঢুকতে পারবা। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আরসালাহুল্লাহু তাআলা বিল
بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আব্বু জানেরা যুবক ভাইরা এরে মেঘনা বিনোদনপুর বাজার কুমিল্লা এলাকার মুসলমান যুবক রে উলামা তোলাবা খুলাফা ইমাম মুয়াজ্জিন স্কুলের ভাই মাদ্রাসার ছাত্র ভাই আওয়ামী লীগের ভাই বিএনপির ভাই পীরের মুরিদ চরমুড়াই সারসিনার মুরিদ উঁচু আওয়াজ দিয়া সবাই বলো বিশ্ব নবীর প্রতি ভালোবাসা আছে না না এটা তো মুসলমানের আওয়াজ হতে পারে না কুমিল্লা এলাকার মুসলমানের আওয়াজ এত দুর্বল নয় এরে মুসলমান আমি আবারও জানতে চাই উঁচু আওয়াজ দিয়া সবাই বলো আমার নবীর প্রতি ভালোবাসা আছে না না নির্বাচনের পিছনে দৌড়াইলে সামান্য এক কাপ চায়ের জন্য চিল্লাইয়া তোমার গলাটারে ফাটাও মেম্বারের পিছনে মার্কা বলিয়া স্লোগান দাও চেয়ারম্যানের পিছনে মার্কা বলিয়া স্লোগান দিয়া দৌড়াও মাহফিলের ময়দানে আসলে মুসলমান কেন জবান থেকে আওয়াজ বের হয় না বোঝা গেল ইমানের ভিতরে ফরমালিন ঠিক কিনা এই জন্য মুসলমান আমি আবার জানতে চাই আমার রসুলের প্রতি ভালোবাসা আছে না নাই আছে না নাই যদি আমার রসুলের প্রতি ভালোবাসা থাকে রে আমার নবীর প্রতি দরুদ পড়া লাগবে কি লাগবে না মুসলমান এবার জবান খোলেন জবান খুলিয়া নামাজের ভিতরে যে দরুদটাই আমরা পড়ি সকলে জবান খুলে দরুদে ইব্রাহিম পড়েন
আল্লাহুম্মা সাল্লি আলা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مدينة زيت পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনায় যাইতে মন চাইনি কার কার মনে চায় অন্তরটা যদি যুবক তোমার ভালো হয় টাকা লাগে না পয়সা লাগে না বিনা টাকায় আমার আল্লাহ মদিনায় নিতে পারে কি পারে না এই জন্য মুসলমান আমার কণ্ঠে কণ্ঠ মিলাইয়া মদিনাওয়ালার শানে সবাই গান মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর পাখির নাই ডানা থাকলে ওরে পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না বাংলাদেশের পূবাল হাওয়া পশ্চিমে করে সোধাওয়া বাংলাদেশের পূবাল হাওয়া পশ্চিমে করে সোধাওয়া এ গরিবের দুঃখী সালাম এ গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই
দুনিয়াতে আখেরাতে দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাধনার সময় যায় ভাইজান আল্লাহ আল্লাহু বলো বাজনার বয়স যায় যুবক আল্লাহ আল্লাহু বলো আল্লাহ বলো তোরি সারো রে ওরে ভাইজান আল্লাহ বলো মুখে রে সাধনার সময় যায় ভাইজান আল্লাহ আল্লাহু বলো বাজনার বয়স যায় যুবক আল্লাহ আল্লাহু বলো তোমায় পাইতে যাইয়া মাওলা রে ওরে মাওলা সারলাম বাড়ি ঘর রে তোমায় পাইতে যাইয়া মাওলা রে ওরে মাওলা সারলাম বাড়ি ঘর রে সাধনার সময় যায় যুবক আল্লাহ আল্লাহু বলো বাজনার বয়স যায় যুবক আল্লাহ আল্লাহু বলো সকলে জবান করে পড়ি আলহামদুলিল্লাহ বিনোদপুর প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় নবম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল উপস্থিত মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দিগর উপস্থিত আছেন মাহফিল কমিটির সম্মানিত সভাপতি সাহেব জনাব হাজী মোহাম্মদ হাবিবুল্লাহ মেম্বার সাবেক ৯ নং ওয়ার্ড গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ প্রধান বক্তা আজকের মাহফিলের জনাব হযরত মাওলানা মুফতি ফেরদাউসুর রহমান সাহেব খতিব লন্ডন মার্কেট জামে মসজিদ নারায়ণগঞ্জ বিশেষ অতিথি সহ আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুহিব্বানে আওয়াম কলিজার টুকরা আমার স্নেহের ছোট ভাই আমার সমবয়সী যুবক বৃন্দ আমার দাড়ি পেকা বাজানেরা পর্দার অন্তরালে রয়েছেন মহিয়াসিনীর সম্মানিত আমার মা এবং বোনেরা প্রথমেই শুকরিয়া জানাই বিশ্বজগতের প্রতিপালক সমস্ত জগতের সৃষ্টিকর্তা আপনার এবং আমার মালিক
দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে দুনিয়ার সমস্ত জয় ঝামেলা ফিতনা ফাসাদ থেকে উপেক্ষা করে এলাকা থেকে মহল্লা থেকে 10 মায়ের 10 সন্তানকে যাচাই বাছাই করিয়া এই কোরআনের মাজলিসে জান্নাতের বাগানে বেহেশতের বাগানে আসার এবং বসার কোরআন সুন্নাহ অনুযায়ী কিছু আলোচনা শুনবার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলে উঁচু আওয়াজে উঁচু কণ্ঠে জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার কান্ডারি, আওয়ার লিডার অ্যান্ড আওয়ার প্রফেট অল দ্য মুসলিম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন ইমামুল মুরসালিন আফতাবে নবুয়ত ফখরে মওজুদাত সাইয়্যিদুল মখলুকাত হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এলাকার ভিতরে সব জায়গায় মাইকিং হয়েছে, পোস্টারিং হয়েছে, ঘরে ঘরে সব জায়গায় দাওয়াত পৌঁছেছে। এরপরেও কিন্তু সবাই এখানে আসতে পারে নাই। দাওয়াত পাওয়ার পরেও সব মানুষ এখানে উপস্থিত হতে পারে নাই। জান্নাতি মাজলিসের ভিতরে জান্নাতি মানুষেরাই বসে। এটা যে একটা জান্নাতের বাগান, কোনো সন্দেহ আসেনি। সন্দেহ থাকলে ইমানই থাকবে না। রাসূল বলেন এই মাজলিস সম্পর্কে গশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। যেই সমস্ত জায়গায় কোরআন সুন্নাহ থেকে আলোচনা করা হয়, দ্বীনের আলোচনা করা হয়, এই মাজলিসের ভিতরে আল্লাহর পক্ষ থেকে রহমত এবং শান্তি বর্ষণ হইতে আছে। সুবহানাল্লাহ। একটু বুঝে থাকলে বলুন তো, এটা কি মাজলিসের ভিতরে না বাহিরে? সবাই বলেন। একই জায়গা আপনারা এখানে বসে ওয়াজ শুনতেছেন প্যান্ডেলের ভিতরে বৈশা, বাহিরে অনেক মানুষ ঘোরাফেরা করতেছে, তারাও মাইকের আওয়াজ পাইতেছে, আপনারা এখানে বসে শুনতেছেন। তাদের ভিতরে আপনাদের ভিতরে পার্থক্য আছে না নাই? কেমন পার্থক্য? আমি একটা উদাহরণ দিয়ে থাকি। মহিলারা বাচ্চা ফুটানোর জন্য দেখবেন মাটি দিয়ে একটা গোল কইরা বানায়। আপনাদের এলাকায় কি বলে? আমগো বরিশালে বলে হাজাল। মাটি দিয়ে এরকমের বানায় গোল কইরা, এরপরে মুরগি ওখানে ডিম নিয়ে বসাই দেবো। ঠিক আছে, কারণ এক এক দেশের ভাষা এক এক রকমের। আমি সেদিন চট্টগ্রাম টেকনাফে বয়ান করতে গেছি, তাদের আঞ্চলিক যে ভাষা আমি একটা অক্ষরও বুঝি নাই। পরে জিজ্ঞেস করলাম কি বলছে এরা, আপনার এই কোন সময় স্টাইজ উঠাইবে, খাওয়াইবে, কোন জায়গায় রাখবে টাকবে, এইটা বলছে আর কি। অথচ আঞ্চলিক একই দেশের মানুষ, তাদের ভাষা আমি বুঝি না, কিন্তু আমার ভাষা বুঝতেছে কি, তাদের ভাষা আমি বুঝতেছি না। তো মহিলারা দেখবেন বাচ্চা ফুটানোর জন্য হাজালের ভিতরে ডিম রাখে, এখানে মুরগি বসায় দেয়। আচ্ছা বুঝে থাকলে বলুন তো, এখান থেকে যদি 10টা ডিম এখানে রাখে, রাখার পরে যদি 2টা ডিম বাহিরে উঠাইয়া রাখে, কিয়ামত পর্যন্ত যদি মুরগি ওখানে বসে তাপ দেয়, বাহিরের ডিমগুলো ফুটবে না। কেন ফুটবে না? বলে বাহিরে তাপ লাগে না। আর যেগুলো ভিতরে আছে, যেগুলো তাপ লাগছে, আল্লাহ চাহে তো এগুলো ফুটবে, বাচ্চা হবে। আর বাহিরে যে 2টা আছে, 2 দিন পর পচা যাইবে, না হয় বাবা যাইবে। ঠিক এই মাজলিসের ভিতরে যারা বসা আছে, আল্লাহর পক্ষ থেকে রহমত শান্তি এখানে বর্ষণ হইতে আছে, এগুলো বাহিরে নয়। মা বোনরা হয়তো বলতে পারে যে আমরা তো ওখানে যাইয়ে ওয়াজ বইসা শুনতে পারবো না, তাদের সাথে আল্লাহ পর্দার হুকুম ফরজ করে দিয়েছেন। মা বোনরাও যদি কোনো এক জায়গায় জোরে মেলে হয়ে বসে মাহফিল শোনার নিয়তে, দুনিয়ার কোনো গল্প গুজব নাই। মহিলাদের একটা অভ্যাস রয়েছে, মা বোনরা আবার বেজার হয়ে না, এরা এক জায়গায় হইলে দেখবেন দুনিয়ার গল্প গুজব বেশি করে। কার স্বামী কাপড় দামি ওটা কিনছে, পাশের বাড়ির ভাবি দামিও কাপড় কিনছে, কি কিনছে, মানে দুনিয়ার যত পেশাল আছে দেখবেন এর এক জায়গায় হইলে বটে। দুনিয়ার কোনো গল্প গুজব নয়। যদি মাহফিল শোনার নিয়ে তেমন মা বোনরাও এক জায়গায় বসে যায়, ওই মাজলিসটাও জান্নাতের বাগানে পরিপূর্ণ করে দিবেন কে? আল্লাহ তাআলা। কুমিল্লা এলাকার মানুষ, কুমিল্লার রসমালাই নাকি অনেক বিখ্যাত না? রসমালাই খাই আপনাদের গায়ে শক্তি টক্তি হয়েছে নি? আপনাদের আওয়াজ আমার ওয়াজ, আওয়াজ যত ভালো হবে ওয়াজ তত ভালো হবে। একটু মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার মাঝে মাঝে আওয়াজ দেওয়া যাবে নি? আমি আপনাদের মূল্যবান সময় বেশি নষ্ট করব না।
আমি 10টার ভিতরেই ছেড়ে দেবো, এরপরে প্রধান বক্তা এসে যাবে। তো আমি যে আয়াতে কারিমে তেলাওয়াত করেছি মহাগ্রন্থ কুরআনুল কারীম থেকে এবং রসুলের মুখ নিঃসৃত বাণী থেকে লক্ষ লক্ষ হাদিস থেকে একখানা হাদিস পড়েছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কথা আমাকে বলার, আপনাদের সকলকে ধৈর্যের সাথে আমলের নিয়তে শুনবার তৌফিক দান করুক, সকলেই পড়ুন আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আমি আপনাকে দুনিয়ার ভিতরে পাঠাই নাই, ইল্লা তবে হা পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন, গোটা দুনিয়ার জন্য রহমত স্বরূপ হিসাবে। সুবহানাল্লাহ। শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন নফি লাগাইয়া দিয়া বলেন, হে নবী আমি আপনাকে দুনিয়ায় পাঠাই নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার ইল্লা দ্বারা কেন ইসবাত করে দিল? আল্লাহ তাআলা নফি লাগাইয়া দিয়া আবার ইল্লা দ্বারা ইসবাত করে দিয়া বলেন, নবী অবশ্যই আপনাকে দুনিয়ায় পাঠাইলাম। ও মায়ার নবী আমার, ও দয়ার নবী, আপনাকে দুনিয়ার ভিতরে বেহুদা আমি আল্লাহ পাঠাই নাই, গোটা দুনিয়ার জন্য রহমত বানাইয়া পাঠাইছি। সুবহানাল্লাহ। নবী আমার কি শুধু আমাদের জন্য রহমত? হে মুসলমানের দল, মায়ার নবী আমার শুধু আমাদের জন্য রহমত নয়, গোটা দুনিয়ার সব মাখলুকের জন্য নবী আমার রহমত। মাছের জন্য নবী আমার রহমত, গাছের জন্য নবী আমার রহমত, চন্দ্রের জন্য নবী আমার রহমত, সূর্যের জন্য নবী আমার রহমত, গর্তের ভিতরে ছোট ছোট যেই পিপিলিকাগুলা দেখতে পান, এই পিপিলিকার জন্য নবী আমার রহমত। সুবহানাল্লাহ। কেমন মায়ার নবী আমার রহমত রে মুসলমানের দল, মায়ার নবী আমার কেমন রহমত। নবী আমার যখন নাকি রাস্তা দিয়া হাইতে যাইত, ওই রাস্তার গাছ আমার নবীরে দুই পাশ থেকে সালাম দিত। মায়ার নবী আমার কেমন রহমত রে কুমিল্লা এলাকার মুসলমান, মায়ার নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দলবল নিয়ে জঙ্গলার ভিতরে হাঁটতেছে, শোনে চতুর্দিক থেকে শুধু সালামের আওয়াজ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা ছাড়া তো আপনার সাথে আর কেউ নাই। ও মায়ার নবী আমার, এত সালামের আওয়াজ কোথা থেকে আসতেছে? মায়ার নবী আমার ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরামের দল, তোমরা কি শুধু মনে করছো আমি তোমাদের জন্য নবী? না না না, ও সাহাবায়ে কেরামের দল, আমি নবীর এই জংলায় আগমন শুনিয়া এই জংলার পশু পাখি আমি নবীরে সালাম জানাই। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, আকেরামত বুদে ফখরুল আউয়ালিন, সদজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ঔষধ হামারো এ জমিন। আমার নবীরে মাছ চিনলো, আমার নবীরে গাছে চিনলো, গর্তের পিপিলিকা পর্যন্ত আমার নবীরে চিনলো। আর কপাল পরা মুসলমান হইয়া এখনো পর্যন্ত আমার নবীরে চিনতে পারি নাই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার নবীরে যদি চেনার মতো চিনতে পারতাম,
দিলাম এই বাংলার জমিনে দাঁড়াইয়া কোনো বেঈমান নাস্তিক আমার নবীর বিরুদ্ধে কথা বলতে পারতো না। আজকে বেঈমানেরা আমার নবীরে নিয়ে কটাক্ষ করে, ওই ফ্রান্সের লাল কুত্তার দলেরা আমার নবীরে গালি দেয়, ইন্ডিয়ার বেঈমানেরা মাঝে মাঝে আমার নবীরে গালি দেয়, বাংলার জমিনের কুলাঙ্গার আমার নবীরে গালি দেয়, আসাদ নূরের মতো নাস্তিকের বাচ্চা আমার নবীরে গালি দেয়, আর একদল মুসলমান ঘরের ভিতরে ল্যাপ কম্বল গায়ে দিয়া ঘুমায়, মুসলমানের কোনো খবর নাই। এরে মুসলমানের দল, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি তোমারে আমারে জিজ্ঞেস করে, ও বাংলাদেশের মুসলমান, ও কুমিল্লার মুসলমান, আমার আল্লাহ যদি কিয়ামতের ময়দানে তোমারে আমারে দরিয়া বয়, আর যদি জিজ্ঞাসা করে, ও কুমিল্লার মুসলমান, আমার দোস্তরে আমার হাবিবেরে ওই ফ্রান্সের লাল কুত্তার দলেরা গালি দিছিল, আমার নবীরে নিয়া বাংলার জমিনের বেঈমানের দলেরা গালি দিছিল, আর তোরা ঘরের ভিতরে বৈশা ঘুমাইছো, আমার আল্লাহ যদি ওই দিন দরিয়া বয়, আমার আল্লাহর দরবারে কি জবাব দিবেন? আমার নবীরে নিয়ে কথা বললে বেঈমানেরা মাঝে মাঝে দেখবেন কোরআন নিয়ে কথা বলে বেঈমানেরা, আমার নবীরে গালি দেয়, বাংলার জমিনের বড় বড় ওলামায়ে কেরামের দল, ওই বরিশালের চরমুনাই হযরতারা, হাটাজারিওয়ালারা, সারসিনাওয়ালারা, হেফাজতের বড় বড় ওলামায়ে কেরামের দলেরা, বাংলার জমিনের বড় বড় ওলামায়ে কেরামের দল মাঠের ভিতরে নাইমা স্লোগান দেয় ইমানের দাবিতে, আর একদল মুসলমান ঘরে বৈশা ঘুমায়, কয় নামছে ওই দল মার খাইবানে, কথা কোন ঠিক কিনা? মুসলমান আমি জানতে চাই, উঁচু আওয়াজ দিয়া সবাই বলো, আমাদের আল্লাহ কয়জন, আমাদের নবী কয়জন? আল্লাহরে নিয়ে কোনো দ্বন্দ্ব আসেনি, আল্লাহরে নিয়েও কোনো দ্বন্দ্ব নাই, আমার নবীরে নিয়েও কোনো দ্বন্দ্ব নাই। মুসলমান আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক। হতে পারো মুসলমান তুমি আওয়ামী লীগ করো, হতে পারো তুমি বিএমপি করো, জামাত জাসদ বাসদ চরমনাই যেই দল করো না কেন, যখন নাকি দেখবো কোনো বেঈমানের বাচ্চা বাংলার জমিনে দাঁড়াইয়া আমার নবীরে নিয়ে কথা বলে, কোন নাস্তিকের বাচ্চা কোরআন নিয়ে কথা কয়, আমার ইসলাম নিয়ে কথা কয়, আমরা মুসলমান আর ঘরে বসে থাকবো না, আগে ওই বেঈমানের বিচারের জন্য ময়দানে চাপা পড়ব, রাজি আছি না নাই? নারায়ে তাকবীর! এরে মুসলমান ইমানদার যুবক, আজকে বাংলার জমিনে 92% মুসলমান এই বাংলার জমিনে দাঁড়াইয়া আজকে বেঈমান নাস্তিকেরা কেন কথা বলার সাহস পায়? কেন আজকের কথা বলার সাহস পায়? বলে মুসলমানের ঈমান হইছে দুর্বল, মুসলমান আজকের হক কথা বলতে ভয় পায়, মুসলমান সত্য কথা বলতে ভয় পায়, মুসলমান ময়দানে নামতে ভয় পায়, এই জন্য এই বেঈমানেরা কথা বলার সাহস পায়। আজকে মুসলমান কে কোন টুপি পরলো দেখার দরকার নাই, কে কোন দল করলো দেখার বাজার দরকার নাই, কে কোন টুপি বললো আমাদের দেখার কোনো দরকার নাই, আমাদের পরিচয় আমরা মুসলমান। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট মনোনীত ধর্মের নাম কি জোরে কর? আমাদের পরিচয় আমরা মুসলমান, আমাদের ইতিহাস ভুলে গেলে চলবে না। এরে মুসলমান ইমানদার যুবক, আমরা যদি সব দলাদলে ফালাইয়া দিয়া আমরা যদি এক কাতারে আইসা ময়দানে নাইমা স্লোগান দিতাম, বেঈমান নাস্তিকেরা কথা বলার সাহস পাইত না। এরে মুসলমান ইমানদার যুবক, দেখেন না বেশ্যা তসলিমা যখন ওই ঢাকার রাজপথে দাঁড়াইয়া যখন নাকি কোরআন নিয়ে কথা বলছিল, যখন নাকি আমার নবীরে নিয়ে কথা বলছে,
বাংলার জমিনের বড় বড় ওলামায়ে কেরামের দলেরা ওইটা ঢাকার রাজপথে দাঁড়াইয়া যখন নাকি বেশ্যা তসলিমার বিরুদ্ধে স্লোগান দিছিল, বেশ্যা তসলিমা বর্ডার পালানেরও জায়গা পায় নাই। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি গুটি কয়েকজন মুজাহিদ নিয়া ওই সিলেটের জমিনে দাঁড়াইয়া যখন নাকি গৌর গোবিন্দর বিরুদ্ধে স্লোগান দিছিল, গৌর গোবিন্দ বর্ডার পালানেরও জায়গা পায় নাই। মুসলমান আওয়াজ দিয়া বলো, আমরা ওই মুসলমান এখনো আছি না নাই? আমাদের আওয়াজ এখনো আছে না নাই? মুসলমান আমাদের হুঙ্কার এখনো আছে না নাই? এবার দেখা যাবে মুসলমানের ইমানের পাওয়ার কেমন এবারে। নারাই তাকবীর, এইটা আমার স্মার্ট কাজ চলবে না। 1 2 3 বলার সাথে সবাই দাঁড়ায় যাইব। মুরব্বীরা বেয়াদবি মাফ করবেন। 1 2 3 আল্লাহু আকবার কইয়া দাঁড়ায় যান। নারাই তাকবীর। হাত মুঠ করেন, হাত মুঠ করেন। বেঈমান নাস্তিকের ঘরে কিল দিয়া দেখা দিবেন। এই দেশে টুপিওয়ালা পাগড়িওয়ালা ইমামদার মুজাহিদ এখনো আছে। হে বেঈমানের দলে, নাস্তিকের দল, আমরা আজকের কুমিল্লার জমিন থেকে, আপনার জমিন থেকে আমরা বলে দিতে চাই, আমরা মুসলমান এখনো মরি নাই, মরি নাই। আমরা টুপিওয়ালা ইমামদার মুজাহিদ এখনো বাংলার জমিনে আছে, ঠিক কিনা? এবারে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, নারায়ে তাকবীর। গান বাজনা যেখানে, স্টার জলসা যেখানে, জি বাংলা যেখানে, কিরণমালা যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিল্লা বলো নারায়ে তাকবীর। 2 সেকেন্ডের ভিতরে সামনে আগায় বসে যান। শোনো 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 কুমিল্লাবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদেরই মাহফিল আয়োজন। হায়রে ভালো লাগলো আপনাদেরই মাহফিল আয়োজন। শোনো 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 বিনোদপুরবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদেরই মাহফিল আয়োজন। হায়রে ভালো লাগলো যুব সমাজের মাহফিল আয়োজন। আজকে রোগো মাহফিলে আনেওয়ালা ভাই, এই অঞ্চলের মুসলমান গো আছে রে সবাই। আজকে রোগো মাহফিলে আনেওয়ালা ভাই, এই গ্রামের মুসলমান গো আছে রে সবাই। সবাই আমরা আল্লাহর গোলাম, ওরে সবাই আমরা নবীর উম্মত, জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবা হাতে লারা দাও সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। শোনো 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 কুমিল্লাবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদেরই মাহফিল আয়োজন। হায়রে ভালো লাগলো যুব সমাজের মাহফিল আয়োজন। আজকে রোগ মাহফিলের সভাপতি ভাই জনাব হাবিবুল্লাহ আছে গোরে ভাই। আরো আছেন এই অঞ্চলের, ওরে আরো আছেন কুমিল্লার মুসলমান সবাই। সবাই আমরা নবীর সাথে জান্নাতে যেতে চাই, সবাই আমরা মালিকেরই জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবা, কারা কারা জান্নাতে যাইবা, জোরসে আল্লাহু আকবার বলেন সবাই। শোনো 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 হোমনাবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদেরই মাহফিল আয়োজন। হায়রে ভালো লাগলো যুব সমাজের মাহফিল আয়োজন। আজকে রোগ মাহফিলে আনেওয়ালা ভাই, কারু গাইছে তবলিগ আর শর্ম নাই গো নাই, ঠিক না? আরে আজকে রোগ মাহফিলে আনেওয়ালা ভাই, কারু গাইছে আওয়ামী লীগ আর বিএমপি গো নাই। সবাই আমরা আল্লাহর গোলাম, ওরে সবাই আমরা নবীর উম্মত, জান্নাত
জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবা আর একবার হাতে লারা দাও সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এক নম্বরে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার ভিতরে রহমত স্বরূপ হিসাবে পাঠাইলো। দুই নম্বরে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, দুই নম্বরে উত্তম আদর্শ দিয়া দুনিয়ায় পাঠাইছে। আল্লাহ বলেন রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। এরে আল্লাহর গোলাম, আজকে আমরা মুসলমান ওই রাসূলের আদর্শ মানতে চাই না। আজ মুসলমানের দল, আজকে যুবক ভাইরা ওই কাকা ম্যারাডোনা আর্জেন্টিনার ব্রাজিল, আজকে ওই কাকা কেমনে চুলে ছাড়তেছে, মেসি কেমনে চুলে ছাড়তিল। আজকে আমার দেশের যুবক ভাইরা ওইগুলো অনুসরণ কইরা চলে আসে না নাই? যুবক ভাই গো, আজকে যুবকের চেহারার দিকে তাকাইলে আমার রসুলের আদর্শ তো দূরের কথা, মনে হয় যেন রসুলের সাথে 250 বছর যুগ থেকে বাজাবাজি। এরে মুসলমানের দল, ও কুমিল্লা এলাকার মুসলমান, আজকে তুমি কেমন নবীর উম্মত হইছো? আজকে তুমি কোন আদর্শের পিছনে দৌড়াইতেছ? আজকে ওই কাকা ম্যারাডোনা আর্জেন্টিনার ব্রাজিল কেমনে চুলে ছাড় দিছে, আজকে তুমি ওইভাবে ছাড় দাও। এরে নবীর উম্মতের দল, নবী আমার বলে মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গেই হবে তার কিয়ামত। দুনিয়ার ভিতরে তুমি যারে অনুসরণ করবা, দুনিয়ার ভিতরে তুমি যারে আইডল মানবা, তার সাথেই তোমার সাথে আসর আসর হবে। দুনিয়ার জমিনে যদি আমার রসুলের আদর্শ মানো, এরে নবীর উম্মতের দল, আমার রসুলের সাথেই জান্নাতের ভিতরে ঢুকতে পারবা। সুবহানাল্লাহ। আর যদি দুনিয়ার ভিতরে ওই বেঈমানের আদর্শ অনুসরণ করো, কিয়ামতের ময়দানে আল্লাহ ওই বেঈমান নাস্তিকের সাথে তোমারে জাহান্নামে পাঠাইবে। এখন যুবক সিদ্ধান্ত তোমার, তুমি কি আমার রসুলের আদর্শ মানবা না বেঈমানের আদর্শ মানবা? এরে যুবক ভাই গো, আল্লাহ আমার রসুলকে কত সুন্দর আদর্শ দিয়া পাঠাইছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন গোটা দুনিয়ার সব মানুষের জন্য রসুলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। দুনিয়ার কোনো নায়ক, দুনিয়ার কোনো গায়ক, দুনিয়ার কোনো খেলোয়াড় আমাদের মডেল হতে পারে না। আমাদের মডেল হবে বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে ও নবী গো, দুনিয়ার যত শালীনতা, দুনিয়ার ভিতরে যত ভদ্রতা, যত সত্যবাদিতা, ও নবী যত আমানতদারিতা, আমি আপনাকে সব দিয়াই দুনিয়ায় পাঠাইলাম। আপনার এত সুন্দর আদর্শ আপনার যে উম্মতেরা গ্রহণ করবে, আর দুনিয়াও ভালো আখিরাতও ভালো, ঠিক কিনা? আজকে যুবক ভাইরা আদর্শ ধরছে, ওই কাকা কেমনে চুলে ছাড়তেছে। আর সেলুন আলারাও দেখবেন সেলুনের ভিতরে পোস্টার টানায়া রাখে, সেলুনের ভিতরে যুবক ঢুকে, সেলুনওয়ালা ডাক দিয়া কয়, ও যুবক তুমি কি উন্দুর হবা না বান্দর হবা? ও যুবক তুমি যদি উন্দুর হতে চাও, তোমারে উন্দুর বানাইয়া দেওয়া যাবে। তুমি যদি বান্দর হতে চাও, এই ছবি টানানো আছে, দেখো উন্দুর হবা না বান্দর হবা। যুবক এইবার সেলুনওয়ালারে কয়, আমারে আপনি একটু উন্দুর বান্দর বানাইয়া দা।
এইবার সেলুনওয়ালা সুন্দর মতো ছাড় দিয়া দিল। দেখবেন চতুর্পাশে চুল নাই, মাঝখানে দুগ্গা চুল রাখছে, আছে না নাই? ভাই কিও যুবক কিও, এই শীতের দিনে কি ছাড় দিছো? বুঝবেন না বুঝবেন না, বাড়ি ছাড় বাড়ি ছাড়। আপনার এলাকায় আছে না? এলাকায় আছে, কুমিল্লায় আছে। দেখবেন আবার সামনে চুল নাই, পিছনে দুগ্গা চুল রাখছে, টিকটিকির মতো লেজলারায় আর রাস্তায় রাস্তায় হাঁটে। শীতের দিনে জিন্সের প্যান্টের ডিজাইন কি, এইখানে সিরা হাঁটু পর্যন্ত দেখা যায়। যুবক কি প্যান্ট পেনছো? কয় হুজুর বুঝবেন না বুঝবেন না, বর্তমানে ফ্যাশনে চলে আইয়া সাকিব খানের দেখছি এই প্যান্ট পেনছে না নাই? কয় পরিমণির দেখছি এইভাবে ডিজাইন দিয়ে চলে, ওই সাকিব খানের দেখছে এইভাবে চুলে কাটিং দেয়। এরে যুবক ভাই গো, তুমি কি ভুলিয়া গেছো তুমি কোন নবীর উম্মত? আমার রসুলের কত সুন্দর আদর্শ, ওই মক্কার কাফেরেরা পর্যন্ত আমার নবীজিরে উপাধি দিয়েছিল আল আমিন বইলা। আমার নবীর আদর্শ এত সুন্দর, আমার নবীর আদর্শ দেখা ওই কাফেররা পর্যন্ত বলছে, বলে মক্কার জমিনে যদি একজন সত্যবাদী মানুষ থাকে গো, তাহলে আব্দুল্লাহর ছেলে আল আমিনি আছে। এরে মুসলমান যুবক, এইবার আওয়াজ দিয়া বলো আমরা আদর্শ মানব কার? আমার রসুলের আদর্শ, আমার রসুলের কত সুন্দর আদর্শ। বেঈমান নাস্তিকেরা ওই মক্কার জমিনের কাফেরের দল আমার রসুলের আদর্শ দেখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এরে মুসলমান ইমানদার যুবক, যখন নাকি মক্কা বিজয় হয়ে গেল রে ভাই, মক্কা বিজয় হওয়ার পর কাফেরেরা কাফেরারা পর্যন্ত যখন নাকি মক্কার জমিন থেকে পালাইয়া যাইতেছে, মুসলমান যুবক, ওই মক্কা মদিনা সাইরা মক্কা সাইরা কাফেরেরা পালাইতেছে। এক বৃদ্ধ মহিলা, একেবারে বৃদ্ধ মানুষ, তার পোটলা করে সুন্দর মতো বাইদা, মালসাবান একটা পোটলা বাইদা মক্কার জমিন থেকে রওনা করছে। বলে যেখানে বাঘের ভয় সেখানে রাজপোহার। বুড়ি মহিলা ওই মোহাম্মদের ভয় মক্কা সাইরা পালাইতেছে। মায়ার নবীর আমার সামনে পড়লো, নবীকে ওই বৃদ্ধ মহিলা কোনোদিন দেখেও নাই, চিনেও না। মায়ার নবী আমার ডাক দিয়া কয়, ও বৃদ্ধ মা, আপনি এই পোটলা নিয়া একা কই রওনা করছেন? বৃদ্ধ মহিলা ডাক দিয়া কয়, মুহাম্মাদের ভয়ে আমি মক্কা ছেড়ে পালাইতেছি। মায়ার নবী আমার কয়, কেন কেন? বৃদ্ধ মহিলা ডাক দিয়া কয়, মুহাম্মদ নাকি রক্তপাত করে, সন্ত্রাসী করে, মুহাম্মদ নাকি ভালো না, এই জন্য আমি মক্কা ছাইরা পালাইতেছি। মায়ার নবী আমার বলে, ও বৃদ্ধ মা, আপনি কি মুহাম্মদ রে দেখছেন? বলে না, আমি মুহাম্মদ রে দেখি নাই, তবে আবু জাহেলের মুখে শুনছি, আবু লাহাব উতবা সাহেবার মুখে শুনলাম মুহাম্মদ নাকি রক্তপাত করে, মুহাম্মদ নাকি যারে পায় তারে মারে, এই মক্কার জমিন নাকি তার হাতে তুইলা দেছে। এই জন্য আমি মুহাম্মদের ভয় আমি মক্কা ছেড়ে পালাইয়া যাইতেছি। নবী আমার এখনো পরিচয় দেয় নাই। মায়ার নবী আমার কয়, বৃদ্ধ মা, আপনার এই পুটলাটা আমার মাথায় উঠাইয়া দেন, আমি আপনার গন্তব্যে পৌঁছা দেই। মায়ার নবী আমার পুটলাটা মাথার উপরে নিয়া বৃদ্ধ মহিলারে বলে, মা আপনি সামনে সামনে হাঁটেন, আর আমি
তার পিছনে পিছনে হাঁটতেছি। যখন নাকি গন্তব্যে পৌঁছা গেল, বৃদ্ধ মহিলা ডাক দিয়া কয়, মক্কার জমিনে এত সুন্দর, এত একটা ভালো মানুষ থাকতে মক্কার জমিন নাকি ওই মুহাম্মাদের হাতে তুইলা দেছে। তোমার মতো এত আদর্শওয়ালা সুন্দর মানুষ মক্কাবাসী কি চোখে দেখে নাই? মায়ার নবী এইবার পরিচয় দেয়, বৃদ্ধ মা, আপনি যেই মুহাম্মাদের ভয়, আপনি যেই মক্কা ছাইরা পালাইতেছেন, আমি হইছি ওই মুহাম্মদ। আল্লাহু আকবার। এরে মুসলমান ইমানদার যুবক, বৃদ্ধ মহিলা এই কথা শোনার পর মায়ার নবীর আমার চেহারার দিকে বৃদ্ধ মহিলা তাকায় আছে, বলে এত সুন্দর আদর্শওয়ালা মানুষ কোনদিন খারাপ হইতে পারে না। আবু জাহেল উতবা সাহেব আবু লাহাব আমারে ভুল বুঝাইছে। ও মুহাম্মদ, তুমি তাড়াতাড়ি আমার কালেমা পড়ায়া মুসলমান বানা দাও। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহার সাদাকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতুমুল মুরসালিন, আকরামুন মুদ ফখরুল আউয়ালিন। এইবার উঁচু আওয়াজ দিয়া বলো, আমরা আদর্শ মানব কার? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। জীবনের থেকে আমার নবীরে ভালোবাসবো। বলে কেমন ভালোবাসা, কেমন ভালোবাসা? মায়ার নবী আমার বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মায়ার নবী আমার কয়, কেমনে আমি নবীরে ভালোবাসবা? বলে যতক্ষণ না পর্যন্ত দুনিয়ার তোমার ছেলে, দুনিয়ার তোমার মেয়ে, দুনিয়ায় তোমার মা বাবা, দুনিয়ায় সব মানুষের চেয়ে আমি রসুলকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হইতে পারবা না। এবার মুসলমান আওয়াজ দিয়া বলো, আমরা জীবনের থেকে কাকে বেশি ভালোবাসব? আমার রসুলকে জীবনের থেকেও বেশি ভালোবাসা লাগবে। বলে মায়ের থেকেও বেশি, বাবার থেকেও বেশি, ছেলের থেকেও বেশি, মেয়ের থেকেও বেশি। এরা মুসলমান ইমানদার যুবক, দলের নেতা নেত্রীর সে মনে হয় কম, কথা কয় না? নেতা নেত্রীর সে কম না বেশি? এখন যদি নেতায় বলে রাতের আধারে ভোট কাটো, কাইটা ব্যালট বাক্স বড়, নেতার কথা মতো রাতের আধারে ব্যালট বাক্স বাড়ছো। নেতায় যদি বলে ওরে মার, ওরে ধর, বলে তেলের খনি আমার খাড়ের নিচে ঢুকাও, 10 মোর গম এখান থেকে মাইরা দাও, তুমি নেতার মতো এই কাজগুলো করছো, বুঝা গেল তুমি রসুলের উম্মত হতে পারো নাই, তুমি রসুলকে মহব্বত করতে পারো নাই। এরে মুসলমান ইমানদার যুবক, আমার রসুলকে ভালোবাসতে হবে দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি। বলে কেমন ভালোবাসা? মায়ার নবী আমার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে, ওমর, আমি নবীরে তুমি কতটুকু ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ও মায়ার নবী আমার, আমি আপনাকে দুনিয়ার সব কিছুর চেয়ে ভালোবাসি। মায়ার নবী আমার কয়, ওমর, এখনো পর্যন্ত আমি নবীকে ভালোবাসা হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবী আমার, তাহলে কেমনে আপনাকে ভালোবাসলে ভালোবাসা হবে? মায়ার নবী আমার কয়, ওমর,
না তোমার জানের সে তোমার জীবনের সে আমি নবীকে ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত মোর আমি নবীরে ভালোবাসা হবে না। এরে মুসলমান ইমানদার যুবক, আমার রসুলকে জীবনের থেকেও বেশি ভালোবাসা লাগবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীরে কেমন ভালোবাসা লাগবে? বলে সাহাবায়ে কেরামেরা আমার নবীরে যেমনি কায়দায় ভালোবাসে রে ভাই, ওই সাহাবীরা আমার নবীরে কেমন ভালোবাসে রে ভাই। ওই সাহাবীরা আমার নবীর জন্য কত পাগল, ওই সাহাবীরা আমার নবীর জন্য জীবন পর্যন্ত দিয়া দিত রে ভাই। মায়ার নবী আমার হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিজরতের রাত্রে আবু বকরের দরওয়াজায় গিয়া মায়ার নবী আমার বলে, আবু বকর হিজরত করা লাগবে। আবু বকরকে কোনোদিন হিজরত করাবো লাগবে নবী আমার সময়ও বলে নাই, টাইম বলে নাই। বলে আবু বকর তৈরি থাকিও। মায়া নবী আমার হিজরতের রাত্রে যখন নাকি আবু বকরের দরওয়াজায় যাইয়া ডাক দিল আবু বকর, আবু বকর ডাক দিয়া কয় লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। ও মায়ার নবী আমার, আমি আবু বকর হাজির। মায়ার নবী আমার কয় আবু বকর একটা ডাক দিলাম, তুমি কেমনে সারা দিলা রে আবু বকর? ও আবু বকর তুমি কি ঘুমাও না? আবু বকর ডাক দিয়া কয়, ও মায়ার নবী আমার, যেই দিন আপনি বলছেন আবু বকর হিজরত করা লাগতে পারে, ও মায়ার নবী আমার, ওই দিন থেকে আমি আবু বকর আমার পিঠ আমি বিছানায় লাগাই নাই। ও নবী আমার, যেই দিন আপনি বলছেন আবু বকর হিজরত করা লাগবে, তাকা দেখেন ওই যে যুদ্ধের বাহনটা, ও নবী আমার ঘোড়াটা ওই দিন থেকে ঘুমোয় না। আমার মেয়ে আসমায় আপনার জন্য রুটি বানাইয়া বানাইয়া অপেক্ষা করে, ওই দিন আপনি আসবেন গো নবী। মায়ার নবী আমার দুই চোখের পানি ছাইরা দিয়া বলে, আবু বকর তোমরা আমি নবীরে এত ভালোবাসো, নবীর উম্মতের দল, এই হইছে সাহাবায়ে কেরামের ভালোবাসা। ছোট ছোট সাহাবীরা আমার নবীরে কেমন ভালোবাসতো রে আল্লাহর গোলাম। বুখারী শরীফের হাদিসের ভিতরে ঘটনাটা আসছে, আবুল বাবা নামে ব্যক্তি হাদিসটা বর্ণনা করে দেয়। মায়ার নবী আমার যুদ্ধের ময়দানে রওনা করবে, সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া কয়, ও সাহাবীরা তোমরা কাতার দিয়া লাইন দিয়া দাঁড়াও, আমি তোমাদের বাইসা বাইসা যুদ্ধের ময়দানে নিয়ে যাব। ওরে সাহাবীরা যখন নাকি কাতার দিয়া দাঁড়াইলো, মায়ার নবী আমার লাইনের ভিতরে ঢুইকা একজন একজন করে বাছাই করতে সিলেক্ট করতেছে। মায়ার নবী আমার একটু সামনের দিকে আগাইয়া তাকায়া দেখে 12 বছরের ছোট একটা বালক লাইনের ভিতরে কাতারের ভিতরে ঢুইকা দাঁড়া গেছে। মায়ার নবী আমার বলে, রাফি ইবনে খাদিস মাত্র 12 বছরের বালক। নবী আমার রাফিরে দেখা বলে, রাফি তুই তো
ঢালও ধরতে পারবি না, তলোয়ারও ধরতে পারবি না। ও রাবি তুই কেন লাইনের ভিতরে দাঁড়াইছ? ওই রাবি ডাক দিয়া কয়, ও নবী আমার, আমি জানি আমি রাফি ঢালও ধরতে পারবো না, আমি জানি আমি তলোয়ারও ধরতে পারবো না। ও মায়ার নবী আমার, আমি রাফি যুদ্ধের ময়দানে আপনার সাথে সাথে আমি থাকবো। ও মায়ার নবী আমার, ওই যুদ্ধের ময়দানে যখন কাফেরেরা আপনার সামনের দিক থেকে তীর মারবে, আমি রাফি সামনে যাই আমার বুকটা পাইতা দিব গো নবী। ওই সাহাবীরা যখন নাকি কাফেরেরা আপনার পিছন দিক থেকে তীর মারবে, আমি রাফি পিছনে যাই আমার বুকটা পাইতা দিব রে নবী। ও মায়ার নবী আমার, তারপরেও আপনার গায়ে আমি তিল লাগতে দেব না। মায়ার নবী আমার বলে, রফি না না, তোরে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। রাফি কান্না করতে করতে বাড়ির ভিতরে চইলা যায়। কিছুদিন যাইতে না যাইতে আমার যখন যুদ্ধের দামামা বেশি গাছের আল্লাহর গোলাম মায়া নবী আমার ঘোষণা করে দেয়, ও সাহাবীরা তোমরা আবার কাতার দিয়া লাইন দিয়া দাঁড়াও, আমি আবার তোমাদের বাইসা বাইসা যুদ্ধের ময়দানে নিয়ে যাব। ওই রাফি আইসা আবার কাতারের ভিতরে হাজির। আরে রাফি জানে আগের বার নবী আমার যুদ্ধের ময়দানে নেই নাই। ওই রাফি মনে করছে বারো মনে হয় মায়ার নবী আমার যুদ্ধের ময়দানে নিবে না। রাফি সাহাবাই কেরামের হাত দুইটা জোরে ধরে, সাহাবাই কেরামের পা দুইটা ধরে, আর বলে, ও সাহাবাই কেরাম ভাই গো, ও সাহাবাই কেরাম ভাই গো, আমার নবীর একটু বুঝাও, আমার যেন যুদ্ধের ময়দানে নিয়ে যায়।